নমস্কার বন্ধুরা, পৃথার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করে নেব টক ঢ্যাঁড়সের চাটনি। বাজারে গিয়ে দেখলাম একটি নতুন ধরনের ফল, দেখতে একদম গোলাপ ফুলের কুঁড়ির মতো। তাই জিজ্ঞাসা করতেই ওনারা বললেন এটা নাকি টক ঢ্যাঁড়স। এই ফল খুব টক, চাটনি হিসেবে খায়। তাই 250 গ্রাম টক ঢ্যাঁড়স কিনে ফেললাম। শুধুমাত্র নাকি পাপড়িগুলোই খাওয়া যায়, পাপড়িগুলো নাকি খুব টক। এই অল্প পাপড়ি দিলেই নাকি চাটনি টক হয়ে যায়। 250 গ্রাম টক ঢ্যাঁড়স থেকে পাপড়ি পাওয়া গেল খুবই সামান্য। কড়াইয়ে দিলেই তো একদম অল্প হয়ে যাবে, তার জন্য নিয়ে নিলাম 2টো টমেটো। এখন টমেটো পরিষ্কার করে ধুয়ে ছোট টুকরো করে কেটে নেব। টমেটো ছোট টুকরো করে কেটে সরিয়ে রেখে ওভেনের মধ্যে ফ্রাইং প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ সর্ষের তেল। তেল ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দেবো 1 টিস্পুন পাঁচফোড়ন আর একটা শুকনো লঙ্কা থেকে বীজগুলো বার করে ছোট টুকরো করে কেটে দিয়ে দেব। তারপর পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা খুব ভালো করে তেলের সাথে নাড়াচাড়া করে নিয়ে যখন সুন্দর গন্ধ বের হবে, তখন আগে থেকে পাপড়ি ছাড়িয়ে নেওয়া টক ঢ্যাঁড়সের পাপড়িগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। আর সাথে দিয়ে দেবো খুব সামান্য নুন। টক ঢ্যাঁড়স তেলের সাথে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা টমেটো। টমেটো টক ঢ্যাঁড়সের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেবো 1/2 চামচ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো টমেটো আর টক ঢ্যাঁড়সের সাথে মিশিয়ে নিয়ে খুব অল্প জল দিয়ে দেবো যাতে টমেটো সেদ্ধ হয়ে যায়। আর দিয়ে দিলাম একটা গন্ধরাজ লেবুর পাতা। জানি না টক ঢ্যাঁড়স কেমন খেতে, তাই মনে হলো যে গন্ধরাজ লেবুর পাতা যখন আছে তাহলে একটা দিয়ে দিই, সুন্দর গন্ধ বেরোবে, তাই দিয়ে দিলাম। আপনাদের কাছে না থাকলে না দিলেও চলবে। টমেটোর সাথে জল খুব ভালো করে মিশিয়ে নিয়ে একটা ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম লো রেখে 5 মিনিটের জন্য রেখে দেবো। 5 মিনিট পর ঢাকা খুলে দেখব টমেটো সেদ্ধ হয়ে এসেছে। টমেটো আর টক ঢ্যাঁড়স খুব ভালো করে নাড়াচাড়া করে দেখে নেব যে কতটা টক হয়েছে। সেই অনুযায়ী এখানে আমি গুড় ব্যবহার করছি, আপনারা চাইলে চিনিও ব্যবহার করতে পারেন। এখন গুড় টমেটো আর টক ঢ্যাঁড়সের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। গুড় খুব ভালো করে টমেটো ও টক ঢ্যাঁড়সের সাথে মিশে গেলে দিয়ে দেব 1 চিমটে বিট নুন। বিট নুন ভালো করে মিশিয়ে নিয়ে সবশেষে দিয়ে দিলাম 4 ভাগের 1 ভাগ গন্ধরাজ লেবুর রস। আমি এখানে গন্ধরাজ লেবুটা ব্যবহার করলাম। আপনাদের কাছে যদি গন্ধরাজ লেবু না থাকে পাতিলেবুর রস 4 ভাগের 1 ভাগ দিয়ে দেবেন। তারপর লেবুর রস খুব ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল অত্যন্ত টেস্টি টমেটো দিয়ে টক ঢ্যাঁড়সের চাটনি। এই চাটনি প্রথমবার তৈরি করলাম আর খেতে অত্যন্ত টেস্টি হয়েছিল। আর এই টেস্টি টমেটো দিয়ে টক ঢ্যাঁড়সের চাটনির রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম। আপনাদের যদি এই রেসিপি ভালো লেগে থাকে তাহলে আপনারাও আমার মতো করে তৈরি করে নিন। আর কেমন হলো তা জানিয়ে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।